নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে যে খবরটা তোমাদের দিতে যাচ্ছি সেটা হচ্ছে তোমাদের এফসিআই অর্থাৎ ফুড কর্পোরেশন ইন্ডিয়া, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে। তো সেখানে কিন্তু কিছু নিউজ চ্যানেল মাধ্যমে তোমাদের ইতিমধ্যেই খবর ছড়িয়ে পড়েছে যে তোমাদের বিশাল বড় নিয়োগ আসতে চলেছে এবং সেটা সম্ভাব্য শূন্যপদ কত সেটা ভাবতেও সেটা হচ্ছে রেলের থেকেও বেশি সম্ভবত, সেটা প্রায় 33,000 প্লাস। তো এই সমস্ত যে ভিডিওগুলো আসছে সেটার জন্য তোমরা অবশ্যই এই ওয়েবসাইটে অবশ্যই ফলো রাখতে পারো। এখানেই তোমাদের সমস্ত কিছু দেখা যাবে। তো চলুন দেখে নেওয়া যাক এখানে যে যে পদগুলোতে নেওয়া হবে। তো দেখো, যে ওয়েবসাইট, এই যে fci.government ওয়েবসাইট, এই ওয়েবসাইটে তোমরা ফলো রাখতে পারো। এখানেই তোমাদের সমস্ত আপডেটগুলো চলে আসবে। এবার দেখে নেওয়া যাক তোমাদের নিয়োগ প্রক্রিয়া কিভাবে সম্পন্ন করা হয়। তো সেটা একবার দেখে নেওয়া যাক। তো তোমাদের যে নিয়োগ সংক্রান্ত যে বিক্রিয়া, তোমাদের কিন্তু সরাসরি শূন্য পদে এখানে কোনো অল ইন্ডিয়া ভিত্তিক তোমাদের নিয়োগ করা হয়। পোস্টগুলো থাকে সেটা সম্পূর্ণ তোমাদের যে পোস্টগুলো, প্রচুর পোস্ট থাকে। দেখো, যে পোস্টগুলো তোমাদের ক্যাটাগরিটা অর্থাৎ ম্যানেজারিয়াল এবং ক্যাটাগরি 3 থাকে অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3, জেনারেল, ডিপো, টেকনিক্যাল, অ্যাকাউন্ট, জুনিয়র ইঞ্জিনিয়ার, টাইপিস্ট। অর্থাৎ তোমরা যদি নর্মাল কম্পিউটার জানা থাকো তাহলেও কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং এর পোস্টিং কিন্তু তোমাদের জোন থাকে নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট এবং নর্থ ইস্ট বলে 5টা জোনে তোমাদের ভাগ করা থাকে। তো এর পরীক্ষা আগে যারা দিয়েছে তারা অবশ্যই জানো এর প্রশ্ন কীরকম হয় এবং এর লেভেল কীরকম থাকে। তো এখানে কিন্তু তোমাদের যে সিট ভ্যাকান্সি প্রচুর রয়েছে এবং বয়সের যোগ্যতাটা দেখে নেওয়া যাক কী কী বয়সের যোগ্যতা বলা হয়েছে। তো প্রথমে AG3 যেটা জেনারেল পোস্ট রয়েছে, সেখানে কিন্তু তোমাদের যোগ্যতা কী লাগবে, কোনো বিষয়ে কিন্তু স্নাতক ডিগ্রি এবং অর্থাৎ গ্র্যাজুয়েশন লাগবে তোমাদের, এবং কম্পিউটারে জ্ঞান থাকলেই তোমরা আবেদন করতে পারবে। এবং এখানে কিন্তু তোমাদের 18 থেকে 27 বছর বয়স হতে হবে। এবং SC/ST অফিসাররা যারা বয়সের ক্যাটাগরি অনুযায়ী তোমাদের যে ছাড় থাকে সেই ছাড় তোমরা পাবে। এরপরে হচ্ছে এই যে তোমাদের জেনারেল যে ডিপো পোস্ট রয়েছে, সেখানেও কিন্তু তোমাদের গ্র্যাজুয়েশন লাগবে এবং কম্পিউটারে তোমাদের জ্ঞান থাকতে হবে। এটারও কিন্তু বয়স 18 থেকে 27। এরকমভাবে এই যে কটা অ্যাকাউন্টের পোস্ট হয়েছে, টেকনিক্যাল পোস্ট হয়েছে। তো অ্যাকাউন্টের ক্ষেত্রে কিন্তু তোমাদের কমার্স হতে হবে অবশ্যই, এবং কম্পিউটার জ্ঞান থাকলে তোমরা আবেদন করতে পারবে। এবং তোমাদের টেকনিক্যাল পোস্ট সেটা হচ্ছে এগ্রিকালচার, যেটা BSc ইন টেকনিকালচার, বোটানি, জুওলজি, বায়োটেকনিক্যাল অথবা বায়োটেক, ফুড সায়েন্সে থাকলে তোমরা অবশ্যই এখানে আবেদন করতে পারবে। এরপরে যে পোস্টগুলো তোমাদের রয়েছে তোমাদের দেখে নাও, দেখিয়ে দিচ্ছি। তোমাদের দেখো যেটা রয়েছে টাইপিস্ট ইংলিশ হিন্দি তোমাদের রয়েছে, সেটা শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস লাগবে এবং তোমাদের টাইপিং বাধ্যতামূলক, এবং এটার বয়স কিন্তু 18 থেকে 25 লাগবে। এবং জুনিয়র ইঞ্জিনিয়ার যেটা সিভিল সেক্ষেত্রে ইলেকট্রিক তোমাদের মেকানিক্যাল ডিগ্রি থাকতে হবে, সেক্ষেত্রে বয়স হচ্ছে 18 থেকে 28। এবং লাস্ট যে পোস্ট হচ্ছে ম্যানেজার ক্যাটাগরি, এখানে কিন্তু সংশ্লিষ্ট বিষয় অর্থাৎ তোমাদের কিন্তু স্থানীয় গ্র্যাজুয়েশন থাকতে হবে, ন্যূনতম 60% মার্কস থাকতে হবে। এছাড়া MBA CA যারা করে তারা অবশ্যই আবেদন করতে পারে। এখানে কিন্তু বয়সের ক্যাটাগরি 35 বছর পর্যন্ত কিন্তু ছেলেমেয়েরা আবেদন করতে পারে। তো এখানে যেটা বললাম তোমাদের SC/ST হলে কিন্তু তোমরা অবশ্যই তোমাদের কিন্তু বয়সের ছাড় পাবে। এছাড়া তোমাদের যে সিলেকশন প্রসেস সেটা দেখিয়ে দিই তোমাদের কি আছে, তোমাদের দেখে নেওয়া যাক। দেখো, সিলেকশন প্রসেসে তোমাদের 3টে ফেজে হয়। তোমাদের ফেজ 1-এ তোমাদের অনলাইন পরীক্ষা হয় এবং সবার জন্যই একই যোগ্যতা মান নির্ধারক একই পরীক্ষা হয়। তো তারপরে হচ্ছে তোমার অনলাইন পরীক্ষা 2 হয়। এটা হচ্ছে তোমাদের যে সমস্ত পদগুলো রয়েছে সেই পেপার অনুযায়ী, পেপার 1, পেপার 2। এছাড়া তোমাদের এরপরে ফাইনাল মেরিট লিস্ট হয়। এছাড়া যেগুলো কম্পিউটার টেস্ট বা টাইপিং টেস্ট থাকে, সেখানে কিন্তু তোমাদের টাইপিং টেস্ট কোথায় কোথায় টাইপিস্ট এবং যেখানে ক্লার্ক পোস্ট থাকে এবং স্টেনোগ্রাফার, সেক্ষেত্রেই কিন্তু তোমাদের টাইপিং টেস্টগুলো হয়। এর ইন্টারভিউ কিন্তু শুধু একটা পোস্টেই রয়েছে তোমাদের, সেটা হচ্ছে আমাদের ক্যাটাগরি 2 ম্যানেজার পদের ক্ষেত্রেই শুধু ইন্টারভিউ না হয়, এবং বাদবাকি ক্ষেত্রে তোমাদের ডাইরেক্ট ডকুমেন্ট ভেরিফিকেশন হয়। তো সেক্ষেত্রে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল এক্সামিনেশন হলেই মেধা তালিকার পরেই তোমাদের নিয়োগ প্রক্রিয়া হয়। তো এটা যখনই নোটিশ বেরোবে অবশ্যই দিয়ে দেবো। এবং এর যে প্রিলিমিনারি পরীক্ষা, তোমার সবাই একটাই পরীক্ষা, সেটা দেখে নেওয়া যাক এখানে প্রিলিমিনারি পরীক্ষা কীরকম, কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে। তো সিলেবাস দেখে নেওয়া যাক। প্রিলিমিনারি তোমাদের যে রয়েছে ইংলিশটা থেকে তোমাদের 25টা প্রশ্ন, 25 নম্বর, 25 মিনিট টাইম থাকে। এবং তোমাদের 15 মিনিট টাইম থাকে। এরপরে হচ্ছে তোমাদের রিজনিং, যেখানে 15 মিনিট টাইম থাকে, অর্থাৎ ব্যাংকে যেরকম হয় 25টা প্রশ্ন, 25 নম্বর, 15 মিনিট টাইম। তারপর হচ্ছে ম্যাথে রয়েছে 25টা কোশ্চেন, যেটা 15 মিনিট টাইম থাকে, 25 নম্বর। এবং জেনারেল স্টাডিজ, যেখানে ইতিহাস, ভূগোল, অর্থনীতি, বেসিক সায়েন্স এবং কারেন্ট অ্যাফেয়ার্স সব মিলিয়ে 25টা কোশ্চেন, 25 নম্বর এবং 15 মিনিট টাইম থাকে। এই নিয়ে টোটাল তোমাদের 100টি প্রশ্ন, 100 নম্বর, এবং টাইম তোমাদের দিয়ে দেবে হচ্ছে 60 মিনিট থাকবে।
এবং এই ক্ষেত্রে নেগেটিভ থাকলে তোমাদের অবশ্যই তোমাদের 0.25 নাম্বার কেটে নেওয়া হবে তোমাদের প্রত্যেক 4টে ভুলের প্রতিটির জন্য। এবারে আসা যাক যে সিলেবাস তোমাদের সাধারণ যেটা থাকে ইংলিশের ক্ষেত্রে রিডিং কম্পারিজন, এরর ডিটেকশন, ক্লোজ টেস্ট, ফিল্টার, ভোকাবুলারি, অর্থাৎ ব্যাংকিংয়ে যেরকম থাকে অনেকটা সেরকম। রিজনিংয়ে তোমাদের পাজল, সিটিং অ্যারেঞ্জমেন্ট, সিলোজিজম, প্ল্যানিশন, অর্থাৎ এসএসসি ব্যাংকিং লাইনে যেরকমই থাকে সেরকম ধরনের তোমাদের বসতে হবে। যারা এসএসসি তোমাদের এমটিএস ক্লার্ক সিজিএল পরীক্ষা দাও তারা অবশ্যই এই ফর্মটা ফিল আপ করতে পারবে, তাদের কাছে একটা সুবিধা। এবং সমস্ত রাজ্য থেকে এটা আবেদন করা যায়। এবং ম্যাথের ক্ষেত্রে সিম্পলিফিকেশন, নাম্বার সিরিজ, অ্যারিথমেটিক যে সমস্ত থাকে, রেশিও, প্রফেশন এগুলো থাকবে। এবং জেনারেল স্টাডিজ ক্ষেত্রে ইতিহাস, ভূগোল, অর্থনীতি যেগুলো বললাম তোমাদের সমস্ত কিছু এখানে থাকবে। তো এর যখনই অফিসিয়াল নোটিফিকেশন বেরোবে তখনই তোমাদের আমি ভিডিও করে দেবো। তো এই ভিডিওগুলো পেতে অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও এবং সবার সাথে এই ভিডিওটা শেয়ার করে দাও যাতে সবাই এই খবরটা পায়। এবং চ্যানেলটা যারা সাবস্ক্রাইব এখনো করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আজকের ভিডিওটা এইটুকু, থ্যাংক ইউ। ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।